ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের কাছে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মৌলের পর্যায়গত ধর্ম। তার একটা অন্যতম উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে তোমাদের মনে একটা কনফিউশন তৈরি হয়। তো আমি আজকে সেই কনফিউশনটা দূর করে দেবো। দেখো দেখো পর্যায় বরাবর এই লিথিয়াম থেকে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এই পর্যায় বরাবর ক্রমশ বাম দিক থেকে ডান দিক যাওয়াকালীন তোমাদের মনে হতে পারে যে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে বোধহয় মৌলগুলির আকারও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু না, মৌলের আকার ক্রমশ কমছে। কিন্তু কেন কমছে? দেখো লিথিয়াম, এই লিথিয়াম পরমাণুটার দেখো প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, এটাকে যদি আমি কেন্দ্র বলি তাহলে এর রেসপেক্টে প্রথম কক্ষ এবং এটা দ্বিতীয় কক্ষ। তো এই দ্বিতীয় কক্ষে আর একটা ইলেকট্রন, মোট তিনটে ইলেকট্রন রয়েছে। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। এটা হচ্ছে লিথিয়াম। একই রকমভাবে আমি যদি বেরিলিয়ামকে আঁকি তাহলে দেখব যে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে এবং তারপরের যে কক্ষটা রয়েছে সেই কক্ষটায় আরও দুটো ইলেকট্রন রয়েছে। তো দেখা যাচ্ছে যে লিথিয়ামের আকারের থেকে বেরিলিয়ামের আকারটা ক্রমশ কম, ছোট হচ্ছে। কেন ছোট হলো? তার কারণ দেখো তিনটে প্রোটন আর তিনটে ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করার জন্য যে বল বা যে শক্তি প্রয়োগ করবে তার তুলনায় চারটে প্রোটন চারটে ইলেকট্রনকে আরও বেশি শক্তি দিয়ে আকর্ষণ করবে। এবং যেহেতু ক্রমশ এই বাম দিক থেকে ডান দিক যাওয়ার কালীন তার আকর্ষণ শক্তি, যেমন ধরো বেরিলিয়ামের চারটে প্রোটন চারটে ইলেকট্রনকে আকর্ষণ করছে, তাহলে যে শক্তি দিয়ে আকর্ষণ করবে বোরনের পাঁচটি প্রোটন পাঁচটি ইলেকট্রনকে আরও বেশি শক্তি দিয়ে আকর্ষণ করবে, কার্বনের ছটি প্রোটন ছটি ইলেকট্রনকে আরও বেশি শক্তি দিয়ে আকর্ষণ করবে। এবং যত আকর্ষণী শক্তি বাড়বে তত তাদের আকার ক্রমশ ছোট হতে থাকবে। এই কারণেই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ পরমাণুর আকার ছোট হতে থাকে। আবার ঠিক বিপরীতটা ঘটে শ্রেণী বরাবর। কিরকম দেখা যাক। দেখো শ্রেণী বরাবর আমরা দেখতে পাই হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা আর এখানে শ্রেণীতে রয়েছে। এখানে প্রথম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6। আমি যদি এইভাবে এদেরকে সাজাই তাহলে দেখতে পাবো যে এগুলো হচ্ছে এদের কক্ষপথের সংখ্যা, অর্থাৎ হাইড্রোজেনের কক্ষপথ একটি, লিথিয়ামের দুটো, সোডিয়ামের তিনটে, পটাশিয়ামের চারটে, রুবিডিয়ামের 5টা আর সিজিয়ামের 6টা। তাহলে কক্ষপথের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তার আকারও তো বৃদ্ধি পাচ্ছে। দুটো কক্ষপথ থাকলে এরকম হচ্ছে, তিনটে কক্ষপথ থাকলে আরও বড় হয়ে যাচ্ছে, চারটে কক্ষপথ থাকলে আরও বড় হচ্ছে। এইভাবে ক্রমশ শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? যে না, পর্যায় বরাবর পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে ঠিকই, কিন্তু ব্যাসার্ধ কমছে, পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকছে। আর শ্রেণী বরাবর পরমাণুগুলো কি হচ্ছে, পরপর পরপর তাদের কক্ষপথের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আকারও বেড়ে যাচ্ছে। তো আজকে এইটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী দিনে আরও পর্যায়গত ধর্মের আলোচনা করব। সকলে ভালো থেকো, টাটা।